ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও চলে আসলাম লাইভে এবং সলভ ক্লাস করার জন্য। এভরিবডি ওকে? ঈদুল ফিতর ইজ অলরেডি গোয়িং অন। আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আশা করি। তো আজকে আমাদের একটু ভিন্নতর ক্লাস, যেটা হলো এক্সারসাইজ 6 যদিও আমরা 6 লেকচার দিব, এখানে একটু অঙ্কগুলো ঠিক ভিন্ন স্টাইলের এবং ভিন্ন ধরনের। এই সমস্ত ব্যতিক্রম অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে। সেটা হলো 9-এর একটা হলো 3 নাম্বার। আমরা 9-এর 3 নাম্বারটা করছি। এখানে বলা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে বলা আছে একটা পরাবৃত্তের সমীকরণ বের করো। একটা পরাবৃত্তের সমীকরণ বের করো এবং এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। আর এখানে আমাদের একটা নিয়ামক রেখা আছে। তো এখানে দেওয়া আছে শীর্ষবিন্দু, আমি এটা ধরলাম আমরা এস উপকেন্দ্র, আর এটা ধরলাম আমরা এ তার শীর্ষবিন্দু 4-3। এটা আমাকে দেওয়া আছে। তা আমার এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে এস দেওয়া আছে। আর এখানে আমরা ধরে নিতে পারি, এটা ধরে নিতে পারি তার পি এম, এটা আমরা ধরে নিতে পারি। আর এটাকে আমরা বলতে পারি জেড, এটাকে আমরা বলতে পারি এম প্রাইম। এখন আমাকে খেয়াল করতে হবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4, যা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এইটা আমার এক্স অক্ষ, এটা দিয়ে একটু বাড়িয়ে দেই, এটা আমার এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা বলা আছে, এই রেখার সমান্তরাল। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি হয় তাহলে y = b। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি রেখা হয় তাহলে y = b, এর অর্থ -3। এটা আমার বইতে কোশ্চেনে দেওয়া আছে, এটা আমরা বুঝে নিতে পারি। ওকে, তাহলে এবার আমরা অঙ্কে যাই। সেটা হলো আমার অঙ্কে কি বলা আছে এটা আমাকে একটু দেখতে হচ্ছে। সেটা হলো প্রথমে বলা আছে যে পরাবৃত্তের সমীকরণ। আমরা ধরে নিতে পারি যেহেতু এ দেওয়া নাই, অতএব আমরা ধরি যেহেতু পরাবৃত্তের সমীকরণটা দেয়া নাই, সেহেতু আমরা ধরে নিতে পারি যে পরাবৃত্তের সমীকরণ y² = 4x। এখন এটা আমরা ধরে নিলাম, বাট দেয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4। এটা আমার দেওয়া আছে। তাহলে এবং এও দেওয়া আছে শীর্ষবিন্দু a ইনটু দেওয়া আছে আমার 4, শীর্ষবিন্দুর স্থান দেওয়া আছে 4-3। এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমি এখানে বলতে পারি x = 4 এবং y = -3, এটা আমি বলতে পারি। তো যাই হোক,
তো আমরা জানি যে এখানে এই এক্স মাইনাস এ এটাকে আমরা বলতে পারি এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখতে পারি। তো যাই হোক, এবার যদি আমরা পরবর্তী সমীকরণে বসাই, তাহলে এখানে বসাইতে পারি কি y প্লাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারি। আচ্ছা, এখন x এর মান যদি আমি এটা ধরি, এটা যদি আমি y এর মান ধরি, তাহলে আমি যদি এখানে বসাই, একে বসাই, তাহলে কি ধারণ করলো? ধারণ করলে এটাই যে এক ইমপ্লাইজ y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 4, এটা দাঁড়ালো। এখন আমি বলতে পারি কি, এটা যদি আমি ভেঙে দেই তাহলে কি দাঁড়াবে? এটা ভাঙলে y স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 4x মাইনাস 16, এটা আসে। তাহলে আমি যদি লিখি, সেটা হলো y স্কয়ার প্লাস 6y প্লাস মাইনাস 4x আর প্লাস 25 ইকুয়াল 0। তো এরপরে আমি কি বলতে পারি? এরপরে আমি বলতে পারি y স্কয়ার প্লাস 6y মাইনাস ইকুয়াল টু 0। ইহাই পরাবৃত্তের সমীকরণ, সহজ হিসাব। ইহাই পরাবৃত্তের সমীকরণ। তো আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে যদিও অঙ্কটা দেখতে একটু ক্রিটিক্যাল লাগে, কিন্তু তারপরও আমাকে বুঝতে হবে কি দেওয়া আছে, কি চেয়েছে, এটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। এভাবেই অঙ্কগুলো সলভ করতে হয়, যাতে প্রত্যেকের বুঝতে কোনো সমস্যা না আসে। এটাই মিন করতে হবে যে প্রথমেই খেয়াল করতে হবে যে আমাকে অঙ্কটা কি চেয়েছে। প্রথমে আমাকে খেয়াল করতে হবে অঙ্কটা আমাকে কি চেয়েছে, আমাকে কি করতে হবে, এইটাই। এবং কিভাবে অঙ্কটা সলভ করা যায় অতি সহজতর পদ্ধতিতে, এটাই মেইন বিষয়। ওকে, আজকে আমরা নেক্সটে যাব। নেক্সট যে অঙ্কটা, সেটা হলো আমার 11 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমাকে খুব মনোযোগী দেখতে হবে এবং মনোযোগী করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমার ফিগারটা এখানে বলা আছে যে এত উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক সমীকরণ দেওয়া আছে। নিয়ামকের সমীকরণ x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং দেওয়া আছে উপকেন্দ্র s, এটার ভ্যালু দেওয়া আছে -1 to 1, এটা দেওয়া আছে, আর আপনার কিছু দেওয়া নেই। তাহলে আপনাকে বের করতে বলছে কি? আপনাকে বের করতে বলছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এটা আমাকে বের করতে বলছে। আবার করতে বলছে অক্ষের সমীকরণ, এটা বের করতে বলছে। সেই সাথে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আপনাকে বের করতে বলছে। এবং উহার সমীকরণ এবং এর সমীকরণ, এই চারটা জিনিস আমাকে বের করতে বলছে। এটা বিশেষ করে খেয়াল করতে হবে এইভাবে যে আমার অঙ্কে কি চেয়েছে এবং আমি কোন রাস্তা অবলম্বন করলে এই অঙ্কটা অতি সহজে করতে পারবো, এটাই মেইন বিষয়। আপনাকে এটা উপলব্ধি করতে হবে সবসময় যে আমাকে কি চেয়েছে। আমাকে অঙ্কে দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তাই উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে আমি কি করে পরাবৃত্ত বের করব, অক্ষের সমীকরণ বের করব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব। এই চারটা জিনিস আমি কীভাবে বের করব, এটা আমাকে থিঙ্ক করে বের করতে হবে। এখানে একটা শীর্ষবিন্দু আছে এ, আমার এটা দেয়া নেই এবং আমাকে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। নিশ্চয়ই আমাকে ধরে নিতে হবে যে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে দেওয়া নাই, আমার এই সেই নিয়ামক সমীকরণটা দেওয়া আছে। তাই নিশ্চয়ই অক্ষরেখাটা নিয়ামক সমীকরণ লম্ব, এটা বুঝতে হবে। এই অক্ষরেখাটা নিয়ামক সমীকরণ লম্ব হইলে
এই বিন্দুটা বের করতে হচ্ছে। আচ্ছা, এবং আমার প্রথমে কি পরাবৃত্তের সমীকরণ এইটা বের করতে বলছে, অর্থাৎ এখানে এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তো এইগুলা জিনিসগুলা বের করতে বলছে, আর নিচে নিয়ামকের সমীকরণ, লম্বের সমীকরণ বের করতে বলছে। তো যাই হোক, এখানে আমরা প্রথমে যাচ্ছি যে পরাবৃত্তের ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স ওয়াই, এটা আমরা ধরে নিতে পারি। এবং -1 এবং উহার উপকেন্দ্র s ইন্টু -1 এটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে এবং নিয়ামক রেখা এবং নিয়ামক রেখা x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমরা বলবো নিয়ামক রেখা মিন্স mz x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। আচ্ছা, সংজ্ঞানুসারে এবার যদি যাই, সংজ্ঞানুযায়ী কি জানি, SP ইকুয়াল টু PM। এই কথার মানেটা কি হলো? এই কথার মানে একটাই, যে আমাদের পরাবৃত্ত সমীকরণ বের করতে লাগবে। তাহলে আমাদের SP হাতে আছে, PM হাতে আছে। তাহলে PMটা কি? অর্থাৎ P বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে লম্ব দূরত্ব, সেটা হলো PM। তাহলে আমরা লিখি SP বলতে বুঝি কি, x প্লাস 1 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু, আমাদের এখানে x প্লাস y প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা হলো আমাদের, এইটা হলো SP, এটা হলো, আমি আরেকটা লাইন লিখে নিই, SP ইকুয়াল টু PM স্কয়ার। এটাও যদি দেই তাহলে আমাদের এই কথাটা লাগে না। অর্থাৎ আমি এখানে বলতে পারি একবারেই যে এটা হোল স্কয়ার ডিভাইড বাই এটা হোল স্কয়ার, এটা আমরা একবারে বলতে পারি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ধারণ করলে কি, এই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x মাইনাস 2y প্লাস 2, এটা ইন্টু যদি দিয়ে দিই, এখানে থাকে 2, এই 2 দিয়ে দিলাম, আর এখানে থাকে কত, x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার। এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2x প্লাস 2y প্লাস AB BC CA, তাহলে AB XY প্লাস XY, এটা আমরা লিখতে পারি। এখন ওরা XY x স্কয়ার y স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার c স্কয়ার AB BC CA, তাহলে XY ও 2xy, এটা 2 হবে এই। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি একবারে, তাহলে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 3 মাইনাস 2xy ইকুয়াল 0। তো এটাকে আমরা বলতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 6y মাইনাস 2xy প্লাস 3 ইকুয়াল টু 0। বলতে পারি ইহাই পরাবৃত্তের সমীকরণ, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা একটা পেয়ে গেছি, আমাদের এখানে যেটা বলা ছিল এটা আমরা পেয়ে গেছি। এখন আমি আবারও বলে দিচ্ছি, আমরা পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিলাম xy, এবং
উপকেন্দ্র দেওয়া আছে, সেই সাথে তার নিয়ামকের সমীকরণটা দেওয়া আছে। অতএব এই বিন্দু থেকে এই দূরত্ব বের করলাম এটা, আবার এই বিন্দু থেকে এই নিয়মের লম্ব দূরত্ব pm, এটা আমরা লিখলাম এটা। এটা হলো লম্ব দূরত্বের সূত্র। লম্ব দূরত্বের সূত্রটা কি? ax plus by plus c divided by a square plus b square root over equal to d, এটা হলো length of the distance। এই হলো লম্ব দূরত্বের সূত্র। এবার আমরা যাব, যদি এটা আমাদের ভালো লেগে থাকে আমরা নেক্সট টু করতে যাই। সেটা হলো সেটা কি দাঁড়ালো? সেটা দাঁড়ালো এটাই যে উপকেন্দ্র এস এবং নিয়ামক রেখার উপর লম্ব রেখাই অক্ষরেখা। উপকেন্দ্র -1 এবং -1 এবং x plus y plus 1 equal to 0, রেখা 0 নিয়ামক রেখার উপর লম্ব নিয়ামক রেখার উপর লম্ব রেখাই অক্ষরেখা। যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, অর্থাৎ যদি অক্ষরেখ হয় তাহলে লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণ চেঞ্জ হবে। আমার x minus y plus k equal to 0 আসবে, যাহা সমীকরণ যা ওই কেন্দ্র দিয়ে যায়, যা -1 1 এত বিন্দুগামী যদি হয়, তাহলে আমি বলতে পারি কি? এত বিন্দুগামী হলে আমরা বলতে পারি যে -1 plus k equal to 0, that implies k equal to 2. সুতরাং x minus y plus 2 equal 0. This is the লম্ব রেখার অক্ষরেখার সমীকরণ। ইহাই অক্ষরেখা মানে লম্ব রেখার সমীকরণ। ইহাই অক্ষরেখার সমীকরণ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দাঁড়ালো কি? এবার আমাকে বলেছে যে অক্ষরেখার সমীকরণের পরে বলছি কি? অক্ষরেখার সমীকরণ উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য আমরা জানি কি? আমরা জানি SZ। এইটা হলো অক্ষরেখার লম্বের দৈর্ঘ্য হলো এইটুকু। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি সমান কত? 2 into AZ, এটা আমি জানি। তাহলে AZ ইকুয়াল টু কি? আবার নাও AZ ইকুয়াল টু বলতে পারি নিয়ামক থেকে এত রেখা লম্ব দূরত্ব। তাহলে নিয়ামক অর্থাৎ x plus y plus 1 equal to 0 রেখা থেকে s এর দূরত্বই উপকেন্দ্রিক লম্ব দূরত্ব। s এর দূরত্বই লম্ব দূরত্ব, এটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে বলতে পারি যে -1 plus 1 divided by root over 1 square plus 1 square, এইটা ইকুয়াল টু পাইলাম কত? 1/√2। এটা পাইলাম কি? AZ, মানে এত ইকুয়াল টু 0 রেখা থেকে s এর দূরত্বই লম্ব দূরত্ব। অর্থাৎ এখন উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য কি? এবার দৈর্ঘ্য আমাদের বলা আছে, এই যে এটা বলা আছে এটা। তাহলে লম্বের দৈর্ঘ্য সমান কত? 2 into SZ, এটা আমরা লিখলাম। তাহলে 2 into কত আসলো? আমরা একটু উপরে যাই, সেটা হলো এখানে যাই, আমরা পেলাম কত? -1 plus 1 plus 1 divided by
ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1/√2। এবার লিখতে পারি কি তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কত 2 ইন্টু Hz, অর্থাৎ 2 ইন্টু 1/√2, তার মানে √2। এটা আমরা বলতে পারি। এবার আমাকে বলেছে কি, এবার আমাকে বলেছে লম্বের সমীকরণ। তাহলে যে নিয়ামক রেখার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, অর্থাৎ এটা যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমান্তরাল যে রেখাটা, নিয়ামক রেখার সমান্তরাল যে রেখাটা, সেই রেখাটা আমার তো এটাও হইতে পারতো, এটাও হইতে পারতো। অর্থাৎ উপকেন্দ্র দিয়ে অতিক্রম নিয়ামক রেখার সমান্তরাল রেখাই উপকেন্দ্রিক লম্ব রেখা। তাহলে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে রেখাটা আছে, এই লম্ব রেখাটা আছে, এই রেখার উপর লম্ব রেখাই এই রেখার সমান্তরাল এই রেখাটা। অর্থাৎ এখন এই রেখার সমান্তরাল যদি রেখা হয়, তাহলে x + y + 1 = 0 রেখার সমান্তরাল রেখাই উপকেন্দ্রিক লম্ব, এটা আমরা বুঝতে পারি। তাই কি ধারণ করলো? তাহলে ধারণ করলো এটাই যে x + y + k = 0। তাহলে এত রেখার সমান্তরাল রেখাই উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখন এই রেখাটা ইহা উপকেন্দ্র s × -1 1 এত বিন্দু গামী, সুতরাং -1 + 1 + k = 0। এর অর্থ কি দাঁড়ালো? k = 0, তার অর্থ x + y = 0। x + y = 0 ইহাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, ফাইন। এবার যদি আমরা একটু রিভিউ করি, আমাদের প্রথমে যে কথাগুলো বলা ছিল, আমরা পরাবৃত্তের সমীকরণ বের করেছি, অক্ষরেখার সমীকরণ বের করেছি, অক্ষরেখার লম্বের দৈর্ঘ্যের সূত্র আমার এটার জন্য আমাদের লম্ব দূরত্ব বের করতে হয়েছে। আমরা মান বসিয়ে দিলাম Hz, এই Hz এর মানটা আগে বের করেছি, এবং মান বসিয়ে দিলাম। এটা কাটাকাটি গেলে একটু থাকে, এটা হলো লম্বের দৈর্ঘ্য। এবার বলছি কি, এই রেখার সমান্তরাল, অর্থাৎ নিয়ামক রেখা নিয়ামক রেখা, অর্থাৎ এই PM লম্বরেখা, এই লম্বরেখার উপর যে কোনো বিন্দু P হতে, এখানেও যদি P থাকে, এখানে একই কথা। এই P থেকে, অর্থাৎ এই অক্ষরের উপর লম্বরেখা হয়েছে এই SP হচ্ছে কথা, MZ ও একই কথা। তার মানে SP রেখাটা এই রেখাটা সমান্তরাল বিধায় এই নিয়ামক রেখার সহিত উপকেন্দ্রিক লম্বরেখা এটা, আর লম্বরেখাটাই আমার লম্বরেখার সমীকরণ। এই লম্বরেখাটাই আমার SP অতিক্রমকারী সরলরেখার সমীকরণ, অথবা এই যেটা অক্ষরেখার সমীকরণ দিয়া পাসিং হইল, সেটাকে আমরা লম্বরেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণও বলতে পারি। তাহলে আমরা সেটা বের করলাম। এবার আমাদের অঙ্কের কোথাও কোনো ঘাটতি থাকলো না। এটাই আমাকে বুঝতে হবে যে আমাকে প্রথমে বলেছিলাম যে অঙ্কে কি চেয়েছে এবং কি দেওয়া আছে। -1 to 1 আমার উপকেন্দ্র দেওয়া আছে, এবং একটা উপবৃত্তের উপরস্থ বিন্দু নিয়ে নিয়েছি, আর আমার নিয়ামক দেওয়া আছে। আমার বের করতে বলছে পরাবৃত্ত সমীকরণ, অক্ষের সমীকরণ, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য এবং ওয়ার সমীকরণ। এই যে 4টে জিনিস দেওয়া আছে, আমরা কিভাবে বের করলাম, এটা আমাদের মেমোরাইজ করতে হবে এবং ডিপলি থিঙ্ক করতে হবে, যাতে এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট প্রতিবারে কিভাবে করতে হয় এবং কিভাবে আসতে হয়, এই যে কিভাবে আসা এবং কিভাবে সলভ করা, এই সলভ করা এবং আসার যে পদ্ধতিগত প্রসেস, এই পদ্ধতিগত প্রসেস ও সিস্টেম, এটাই আমাদের মনে রাখতে হবে। কিভাবে? ফিগার দিয়া। অর্থাৎ ফিগার যদি আমি ক্লিয়ারেন্স করতে পারি, তাহলে যে কোনো অঙ্ক যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে সলভ করার ক্যাপাসিটি তৈরি হবে। আর এটাই মূলত ম্যাথমেটিক্সের নিয়ম, এবং এটাই মূলত বোঝার বিষয়। আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু ক্লিয়ার অর নট? ওকে স্যার, ইউ হ্যাভ টু ক্লিয়ার।
তো এভাবে আপনি অঙ্কগুলা কণিকের যে অঙ্কগুলো আছে আমাদের চ্যাপ্টার 6টা আজকে আমরা শেষ করলাম এবং নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো একটার পর একটা দিব যাতে আপনাদের বুঝতে এবং অঙ্কগুলো পরীক্ষার হলে করতে খুব সহজ হয়। এইভাবেই আমি অঙ্কগুলো আপনাদেরকে উপস্থাপন করছি এবং আপনি একটু আপনার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের শেয়ার করবেন এবং সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে উৎসাহিত বোধ করি। এটাই আপনাদের কাছে আমার কামনা এবং আমার চাওয়া। এটুকুই আপনারা কমপ্লিট করবেন, তাহলে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দিতে উৎসাহিত অনুভব করব। ওকে, থ্যাংকস ইউ এবং থ্যাংকস এ লট।